এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন জুনিয়র ডাক্তারদের। আবারও চিঠি রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্য সচিব চিঠি পাঠালেন জুনিয়র ডাক্তারদের। কি লেখা রয়েছে সেই চিঠিতে? জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই কি আলোচনায় বসতে চাইছে রাজ্য সরকার? অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আমরা জানাবো আপনাদেরকে। আরো একবার জানাই, এই মুহূর্তের বড় খবর, মুখ্য সচিব অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আরো একটি চিঠি গেল জুনিয়র চিকিৎসকদের কাছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের চিঠি দিলেন মুখ্য সচিব। রাজর্ষি, একদমই তাই। আজকে তৃতীয়বার রাজ্যের তরফে চিঠি গেল জুনিয়র ডাক্তারদের কাছে। এবং তুমি জানো যে গতকাল সন্ধ্যাবেলা 6টার সময় ডাকা হয়েছিল, কিন্তু শর্ত না মেলায় জুনিয়র ডাক্তাররা বৈঠকে যাননি। আজকে আবার মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন। গতকাল একটা পাল্টা রিপ্লাই জুনিয়র ডাক্তাররা দিয়েছিল, সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকে জুনিয়র ডাক্তারদের যে চিঠি মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন, তাতে লিখেছেন যে আজকে বিকেল 5টার সময় নবান্নের সভাঘরে মিটিং ডাকা হচ্ছে, আপনারা আসুন। 15 জনের প্রতিনিধি নিয়ে আপনারা আসতে পারেন। এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকবেন। মুখ্যমন্ত্রী গত দুদিন আপনাদের জন্য নবান্নে অপেক্ষা করেছিলেন, কিন্তু বৈঠক হয়নি। আজকেও মুখ্যমন্ত্রী থাকবেন এবং নবান্নের সভাঘরে 15 জন প্রতিনিধি নিয়ে আপনারা এই বৈঠকে মিলিত হন। রাজ্য সরকার খোলা মনে আলোচনায় এখনো উৎসাহী, উৎসুক এবং আগ্রহী, যাতে স্থিতাবস্থা ফেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এবং সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেই ব্যবস্থা চালু করতে রাজ্য সরকার আগ্রহী। সেই জন্য আজকে এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের শর্ত ছিল যে তারা 30 জনের প্রতিনিধি নিয়ে যাবেন। কিন্তু রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব যে আজকে চিঠি দিয়েছেন, তাতে তিনি জানিয়েছেন 15 জনের প্রতিনিধি নিয়ে আসছে, 15 জনের একটা প্রতিনিধি দল আসছে। দ্বিতীয়, জুনিয়র ডাক্তারদের শর্ত ছিল যে এই যে বৈঠক হবে সেটা লাইভ টেলিকাস্ট করতে হবে। কিন্তু আজকে মুখ্য সচিব যে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের, তাতে লিখেছেন যে এই বৈঠক লাইভ টেলিকাস্ট করা যাবে না, তবে স্বচ্ছতার জন্য এই গোটা বৈঠক রেকর্ড করা যেতে পারে, ভিডিও রেকর্ড করা যেতে পারে। যেটা আপনাদের মূল উদ্দেশ্য, যে এখানে স্বচ্ছতা থাকছে কিনা, মিটিং এ কি আলোচনা হচ্ছে, যেটা পুরোপুরি ডকুমেন্টেড হতে পারে, অর্থাৎ রয়ে যাবে সেটা পুরোটা, সেটা ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকার সম্মত। এই দুটো শর্তে 30 জনের বদলে 15 জন রাজ্য সরকার বলছে, এবং লাইভ টেলিকাস্টের বদলে ভিডিও রেকর্ডিং করা হবে এই গোটা বৈঠক। এই দুটো বিষয় বলা হয়েছে। তবে অন্যান্য যে দাবি দাওয়াগুলো জুনিয়র ডাক্তারদের তরফে গতকালও মেল করে বলা হয়েছিল সরকারকে, সেই দাবি দাওয়াগুলো সম্পর্কে, অর্থাৎ পদত্যাগ সম্পর্কে, অপসারণ সম্পর্কে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার প্রেক্ষাপটগুলোতে, সেই বিষয়গুলো কিন্তু এই চিঠিতে উত্থাপিত হয়নি। যেটা আজকে মুখ্য সচিব বলেছেন যে রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থায় স্থিতাবস্থা ফেরাতে হবে, এবং আমরা বারবার আপনাদেরকে বৈঠকে ডাকছি, আমরা খোলা মনে আলোচনা করতে চাইছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকেও, গতকাল তিনি তার চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করেছিলেন, আজকেও মুখ্য সচিব তার চিঠিতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটার উল্লেখ করেছেন, সেটা স্মরণ করিয়ে দিয়েছেন, এবং বলেছেন যে কখনোই সুপ্রিম কোর্টের নির্দেশের বিপরীতে গিয়ে কিছু করা সম্ভব নয়। তবে আমরা আলোচনা করতে চাইছি বারবার। মুখ্যমন্ত্রী গত দুদিন নবান্নে অপেক্ষা করেছিলেন, দুদিনই আপনাদের বৈঠকে ডাকা হয়েছিল, কিন্তু আপনারা আসেননি। আমরা আবার আজকে বৈঠক ডাকছি, এবং বিকেল 5টার সময় আপনারা 15 জনের প্রতিনিধি দল নিয়ে আসুন। গোটা বৈঠক ভিডিও রেকর্ডিং করা হবে স্বচ্ছতার জন্য, এবং যেটা ডকুমেন্টেড নথি হয়ে থাকবে তার জন্য, যেটার উদ্দেশ্যে আপনারা লাইভ টেলিকাস্টের কথা বলছিলেন, সেই শর্তের এই পার্টটা সরকার মেনে নিচ্ছে। এবং তার সঙ্গে সরকার যেটা বলতে চাইছে যে আমরা এখনো আশাবাদী আপনাদের কাছ থেকে একটা সদর্থক উত্তর পাবো। এবং একদমই রাজর্ষি, এবং এখানে চিঠিতে উল্লেখ আছে, অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট ইউ টুডে। ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দ্য ডেলিগেটস রিচ নবান্ন বাই
4:45 PM অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে দেখা করবেন, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট ইউ টুডে। পরিষ্কার এই চিঠিতে লেখা আছে, এই প্রথম চিঠিতে উল্লেখ করা হলো, কারণ এই নিয়ে রাজ্য সরকারের তরফে প্রথমে স্বাস্থ্য সচিবের চিঠি, তারপর মুখ্য সচিবের চিঠি, ফের মুখ্য সচিবের চিঠি, কিন্তু আগে কোনো চিঠিতে মুখ্যমন্ত্রী থাকবেন এই কথা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। এই প্রথম মুখ্য সচিব মনোজ পন্থের তরফ থেকে যে চিঠি গেল আন্দোলনরত চিকিৎসকদের কাছে, সেখানে একদম স্পষ্ট উল্লেখ রয়েছে, অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট ইউ টুডে। ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট দ্য ডেলিগেটস রিচ নবান্ন বাই 4:45 PM। রাজর্ষি, একদমই তাই, অর্থাৎ পরপর চিঠির বয়ানে কিন্তু ধীরে ধীরে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের শর্তগুলোর উল্লেখ করছেন, অনেকটাই মেনে নিচ্ছেন, এই প্রবণতাটা দেখা যাচ্ছে কিছুটা হলেও। অর্থাৎ সরকার কিন্তু বুঝতে পারছে যে পরিস্থিতি খুবই কঠিন এবং এরা অনড় হয়ে, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনের জায়গায় অনড় রয়েছেন এবং তাদের দাবিগুলো সম্পর্কেও তারা কিন্তু অনড়। সেই জায়গা থেকেই দেখা গেল গতকাল মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ ছিল না মুখ্য সচিবের দেওয়া চিঠিতে। গতকাল এই ভিডিও রেকর্ডিং সম্পর্কে কিংবা লাইভ টেলিকাস্ট সম্পর্কে জুনিয়র ডাক্তাররা যে শর্ত দিয়েছিল তার কোনো উল্লেখ মুখ্য সচিবের দেওয়া চিঠিতে ছিল না। আজকে কিন্তু প্রথমেই একেবারে চিঠির শুরুতেই যেটা মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন যে নবান্নে দুদিন অনারেবল চিফ মিনিস্টার ওয়েটেড ফর ইউর পজিটিভ রেসপন্স অন লাস্ট 2 consecutive days। অর্থাৎ গত দুদিন নবান্নে মুখ্যমন্ত্রী আপনাদের সদর্থক সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করেছেন, অর্থাৎ আপনারা বৈঠকে আসবেন এবং মিলিত হবেন, আলোচনা হবে, এটার জন্য অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে নবান্নে। রাজস্ব তুমি আমাদের সঙ্গে থাকো, রাজস্ব তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, চিকিৎসকরা কি বলছেন? এই মুহূর্তে স্বাস্থ্য সচিবের তরফ থেকে আবার একটি চিঠি জুনিয়র ডাক্তারদের কাছে গেছে, তারা কি চিঠি পেয়েছেন? সেখানে স্পষ্ট উল্লেখ করা রয়েছে 15 জনের একটি দলকে অনুমতি দেওয়া হচ্ছে, 4:45 মিনিটের মধ্যে তাদেরকে উপস্থিত হতে হবে নবান্নে, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন, কিন্তু লাইভ সম্প্রচার করা যাবে না, স্বচ্ছতার জন্য ভিডিও রেকর্ডিং করা যেতে পারে। দেখো, ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি অবস্থান মঞ্চে এবং অবস্থান মঞ্চে যারা রয়েছেন তাদের সকলের কাছে এই ইমেলের কিন্তু অ্যাক্সেস নেই। যাদের কাছে অ্যাক্সেস রয়েছে তারা এই মুহূর্তে মঞ্চে নেই, এমনটাই কিন্তু তাদের দাবি। আমি তবু চেষ্টা করব প্রতিক্রিয়া নেওয়ার। মুখ্য সচিবের তরফে যেমনটা দাবি করা হয়েছে, তারা আজকে ফ্রেশ লেটার পাঠালেন আপনাদের মঞ্চে। মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিবের তরফে দাবি করা হয়েছে 15 জন নিয়ে আলোচনা করার জন্য আজ বিকেল 4:45টার মধ্যে আপনাদেরকে ডেকে পাঠানোর জন্য, এবং লাইভ স্ট্রিমিং পসিবল নয়, ভিডিও রেকর্ডিং পসিবল। চিফ মিনিস্টার অপেক্ষা করেছেন, তিনি জানিয়েছেন। কি বলবেন? আপাতত আমাদের যা রেসপন্স সেটা তো আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে, সুতরাং আমি এক্ষুনি দেখিনি, এখন আপডেটটা আমার চেক করা হয়নি। আমি তাহলে একবার আপডেটটা দেখে তারপর আমায় বলতে হবে কি হয়েছে, এটাই বক্তব্য। তবে 15 জন রিপ্রেজেন্টেটিভে তো সম্ভব নয়, কারণ এতগুলো কলেজ আছে, সবার একটা সে আছে, সবার সেরই দাম আছে, আর সেই দামটা দিতে হবে, এটাই ব্যাপার। আর কি ক্ষেত্রে আপনারা আলোচনা করে চূড়ান্তভাবে জানাবেন? হ্যাঁ, সেটা আমাদের ওখানে সামনে সিনিয়ররা রয়েছে, তারা জানিয়ে দেবেন যে কি ইয়ে করতে হবে। আমি যেমনটা জানাচ্ছিলাম যে তারা একটি গণবৈঠক করবেন এবং সেই গণবৈঠকের পর তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রাথমিক পর্যায়ে আলোচনা থেকে যা উঠে আসছে তাতে জানা যাচ্ছে। এবং সেই গণবৈঠকের পর তাদের সিদ্ধান্ত তারা কি নেবেন তা সরকারকে ইমেলে জানাবেন, নাকি তারা সত্যি 4:45টার মধ্যে নবান্নে পৌঁছবেন, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সব মহল। একদমই শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি অবশ্যই জুনিয়র চিকিৎসকরা কি বলেন, তারা ইমেলটি হাতে পাওয়ার পর নিজেরা আলোচনা করে কি ঠিক করেন।